বন্ধুরা রে আমার, আমার বাবারা গভীরভাবে খেয়াল করুন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন মাপের ওলি একটু গভীর দিয়ে খেয়াল করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী রমজানুল মুবারক মাস জুড়ে কোন কি মাস? সামনে যে মাসটা আসতেছে এই মাসের নাম কি? মাহে রমজান মাস। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারক মাস, এক ভক্ত আয়েশা বলতেছে, ও হুজুর গো, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আজকে তো রমজানুল মুবারক মাসের প্রথম রমজান, এই জন্য আজকে ইফতার করবেন আমার বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চান না রাবিল শাহ আমাদের মুর্শিদকে আমরা দাওয়াত খাওয়াইতে চাই ইফতারের সময়? এমন চাই কি চাই না? ওই তৎকালীন জামানায় বলতেছে, হুজুর গো, ও বাবা গো, আমার বাড়িতে ইফতার করবেন, মনে বড় আশা, মনে বড় বাসনা, যদি আপনি ইফতার করেন আমার কলিজাটা ঠান্ডা হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, পাগলা রে, যা যা যা, তোর আজকে প্রথম রমজানুল মুবারক মাস, আমি বড় পীর তোমার ঘরে ইফতার করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এমনি করে করে আরে একজন ব্যক্তি আছে, আয়েশা বলতেছে, হুজুর গো, আমারও মনের আশা বাসনা, আমিও ইফতার আপনাকে করাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে করে একজন নয়, 10 জন নয়, 20 জনে আমার বড় পীরকে দাওয়াত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সময় যখন শেষ হইবে, পারের তরি পাবে না, সময় থাকতে বাবুল সাদরে পদ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মাদ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই উরুস মুবারকে দরবার সাথে আসে, এই দরবারে আইসা আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? এই দরবার, এটা এমন একটা দরবার যেই দরবার থেকে ওলি আল্লাহ পয়দা হয়। জোরে কোন ঠিক না বেঠে? এই দরবার আশিকের সেন্টার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের ইহকালেও ভয় নাই, পরের কালেও চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
দরবারে কান ধরে হাবিলে। তাহলে বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি বলতেছে, এই বান্দারা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, একমাত্র যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে ডান হাত তুলে কি কইতেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ দরকার আছে না নাই? আর জোরে কোন ওলি আল্লাহ দরকার আছে না নাই? আজকের প্যান্ডেলে যারা বসবে, যারা আসবে, তারা ওলি আল্লাহর সোহবত পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আমি বাবার দরবারে আসলাম, রাবিল শাহ দরবারে আসলাম, বাবুল শাহ দরবারে আসলাম, যদি সোহবত ওনাদের না নিতে পারি, আমার মতো হতভাগা কেউ হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? এখানে আসছি আমার ফয়েজ নিতে হবে, ঠিক না বেঠিক? এখানে আসছি আমার বাবা জানকে খুশি করে, তারপর আল্লাহ রাসূলকে খুশি করে আমার আল্লাহকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ওলি আল্লাহ প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? কেন ওলি আল্লাহ প্রেমিক? আপনারাই বলেন, আমাদের বাংলার জমিনে কোনো নবী রাসূল আইসিনি? মাতে না আইসিনি? আয় নাই। কেন আয় নাই? কারণ আমাদেরকে মুসলমান বানাইছে ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ কোন না? ইয়া রাসূলুল্লাহ কোন না? এই জন্য আমরা ওলি প্রেমিক, কারণ ওলি আল্লাহর জন্য আমরা মুসলমান। জুড়ে কোন না সুবহানাল্লাহ? ওলি আল্লাহর জন্য আপনি আমি জুব্বা পাইছি, চাকরি পাইছি, মুসলমানের ঘরের মুসলমান হইছি, একমাত্র ওলি আল্লাহর অবদান। জুড়ে কোন সুবহানাল্লাহ? তাহলে ওলি আল্লাহ দরকার আছে না নাই? যে ওলি আল্লাহ মানে না, এর যারা সন্তান, যে ওলি আল্লাহ মানে না, এর বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। জুড়ে কোন ঠিক না বেঠে? কারণ ওলি আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না রাহমাতাল্লাহ, ওই আমার আব্বারা, ওই আমার খান্দুরা হাবিলির বাবাজিরা গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না রাহমাতাল্লাহ, এহে আমার খান্দুরার হাবিলির বাবা হাজিরা হারি, ওই আমার প্রেমিকের দলেরা, একটু অন্তরটা লাগায়া দেন। নবী প্রেমিক অলি প্রেমিকের আলোচনা শুনেন, তোমার ইমানটা তরতাজা হইয়া যাইব। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাহিব কি নবীজির শান। ইয়া রাসূল, এই নবীর প্রেমিকা, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপী অপরাধী নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপী অপরাধী গাহিব কি নবীজির শান। জুরে কোন সুবহানাল্লাহ। খোদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন। সুবহানাল্লাহ। খোদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন। নবীর চুয়ায় মুখরিত, নবীর চুয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূল, আয়া হাবিবাল্লাহ, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ওলি আল্লাহর দরবারে আসে, তোমরা জেনে রেখো ওলি আল্লাহর দরবারে কি আছে। ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত, কারিবুম মিনাল মুহসিনিন, মায়না আল্লাহর বন্ধুর দরবারে রে আল্লাহর রহমত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে? আর জোরে কোন কি আছে? কয় তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও, কারিব নিকটে, মিনাল মুহসিনিন মায়না আল্লাহর ওলি। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওলি জগতের সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হলেন, কেউ যদি আল্লাহর ওলি হতে যায়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে ওলির কাতার মধ্যে নামটা লেখাইতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই পৃথিবীর মধ্যে যত ওলি আছে, আউলিয়া আছে, প্রত্যেক যদি আপনার ওলিকে একান্ন করেন, সবার ঘাড়ের মধ্যে আমার গৌসে পাকের পা, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই গৌসে পাকের কয়েকটা কথা শুনতে চাই কি চাই না? দরকার আছে না নাই? আমার গৌসে পাক এমন ওলি যিনি মরা মানুষকে জিন্দা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই দরবার আমরা ওলি আল্লাহ চিনতে এসেছি, জোরে কোন ঠিক না বেঠিক? এই দরবার থেকে আমরা বুঝতে হবে যে আমরা ওলি প্রেমিক। মানুষ যতই আমাদেরকে মন্দ বলুক, আমরা ওলির ভালোবাসা ছাড়বো না, ওলির প্রেম ছাড়বো না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার বাবারা গভীর ভাবে খেয়াল করুন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন মাপের ওলি একটু গভীর দিয়ে খেয়াল করুন। বন্ধুরা রে আমার, আমার বাবারা গভীর ভাবে খেয়াল করুন। হ্যালো, এই সাউন্ডের মাইক যারা চালাইছেন, সাউন্ডের মাইক যারা চালাইছেন, আপনাদেরকে আল্লাহর রাস্তায় অনুরোধ, এই জায়গায় বয়ান হইতেছে, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো, দয়া করে আপনারা অনুমতি ছাড়া সাউন্ড চালাইবেন না, মোনাজাতের পরে সাউন্ড চালাইবেন। আল্লাহর ওলির দরবারে আমরা আসছি, আমরা মাহফিলের কাজ শেষ হওয়ার পর মোনাজাত হবে, মোনাজাতের পর আপনাদের কাজ চলবে। তার আগে যদি কেউ চালান, অপরাধ করেন না, অপরাধ করলে সমস্যা হবে। আমি শেষ করে দিচ্ছি 2 মিনিট। বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানী, রমজানুল মুবারক মাস, জুড়ে কোন কি মাস? সামনে যে মাসটা আসতেছে, এই মাসের নাম কি? মাহে রমজান মাস। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজানুল মুবারক মাস, এক ভক্ত আয়েশা বলতেছে, ও হুজুর গো, আমার মনে বড় বাসনা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আজকে তো রমজানুল মুবারক মাসের প্রথম রমজান, এই জন্য আজকে ইফতার করবেন আমার বাড়িতে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চান না রাবিল শাহ আমাদের মুর্শিদকে আমরা দাওয়াত খাওয়াইতে চাই ইফতারের সময়, এমন চাই কি চাই না? ওই তৎকালীন জামানায় বলতেছে, হুজুর গো, ও বাবা গো, আমার বাড়িতে ইফতার করবেন, মনে বড় আশা, মনে বড় বাসনা, যদি আপনি ইফতার করেন আমার কলিজাটা ঠান্ডা হইতো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, পাগলা রে, যা যা যা, তোর আজকে প্রথম রমজানুল মুবারক মাস, আমি বড় পীর তোমার ঘরে ইফতার করব, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এমনি করে করে আরে একজন ব্যক্তি আসে, আয়েশা বলতেছে, হুজুর গো, আমারও মনের আশা বাসনা, আমিও ইফতার আপনাকে করাইতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে করে একজন নয়, 10 জন নয়, 20 জনে আমার বড় পীরকে দাওয়াত দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার খানদুরার বাবাজিরা বলেন, ইফতার কি এক টাইমে হয় না 2 টাইমে হয়? তাইলে যে 20 জনের দাওয়াত আমার বড় পীরে রাখছে, বলেন কিভাবে প্রেজেন্ট হবে? আব্বারি, ওই আমার বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হয়ে গেল, 20 জনের বাড়িতে ইফতার করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইফতার শেষ, 10 জন আপনার আবার শাস্ত্রের মধ্যে আয়েশা বলতেছে, আজকে আমার মনের বাসনা পূরণ হইছে, আমি বড় পীরকে ইফতার করাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা শুনে হয় না, তোর কথা আমি বিশ্বাস করি না, আমি নিজে বাস্তব, নিজে সাক্ষী, আমার বড় পীর আমি করাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বরটা ডাক্তার, তোরটা মানি না, বড় পীর আমার ঘরে ইফতার করছে, সুবহানাল্লাহ কোন লাগছে না ঝগড়া, সুবহানাল্লাহ হইতেন না। তখন আমার বড় পীর কয়, ওই ভক্ত মুরিদের দলেরা আমার সাথে আয়। আমার বড় পীর গেলেন একটা বট গাছের গুড়িতে, গিয়া বলতেছে, এই বট গাছের কাছে ছায়া দেখে প্রতিটা বট গাছের ফাতায় ফাতায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার প্রিয় ভাই আব্বাস বিন আল কাসি আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।